দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইভ্যালি তথ্য প্রযুক্তির দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি তাসরিমা নাহিদ। দেশ বিদেশের তথ্য প্রযুক্তি সেবা খাতের নানা দিক নিয়ে আপনাদের জন্য আমাদের এই আয়োজন। প্রভাবশালী মার্কিন ম্যাগাজিন ফোর্বসে 30 তরুণ উদ্যোক্তার তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের 9 তরুণী। তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী তরুণ জাহিন রোহান রাজেন। তার এআই নির্ভর আইওটি ডিভাইস কাজ করছে সবার কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে। তার প্রতিষ্ঠা করা হাইড্রোকুও প্লাস কাজ করছে ওয়াসার সাথে। চলতি সপ্তাহে প্রভাবশালী মার্কিন ম্যাগাজিন ফোর্বসে এশিয়ার সেরা 30 তরুণের তালিকায় জায়গা করে নিয়েছেন 9 বাংলাদেশি তরুণ। সোশ্যাল ইম্প্যাক্ট ক্যাটাগরিতে ওই তালিকায় সর্বকনিষ্ঠ তরুণ জাহিন রোহান রাজিন, বয়স মাত্র 22 বছর। বাচ্চাকাল থেকে খুবই চঞ্চল ছিলাম, আর আমার খুবই ইম্যাজিনেটিভ একটা মেন্টালিটি ছিল, যেখানে আমি অনেক কিছু ইম্যাজিন করতাম। আর মানে সবসময় ক্লাসের মনোযোগ না দিয়ে বাইরে তাকায় থাকতাম আর চিন্তা করতাম এটা করলে এভাবে কীভাবে হয়। সো আমি খুবই কিউরিয়াস ছিলাম, আর আমি কিউরিয়াসিটিটাকে আমি যদি মানে স্যাটিসফাই করার জন্য আমি এটাকে অন্যভাবে অনেক এক্সপেরিমেন্ট করতাম। জাহিনের সাথে একসাথে কাজ করে ফোর্বসে একইভাবে সম্মানিত হয়েছেন তার বোন রিজভানা রদিতা। জাহিন ফোর্বসের 30 আন্ডার 30-তে আসার আগেও পেয়েছেন বৈশ্বিক স্বীকৃতি। জাতিসংঘের ডেজিগনেটেড ইউথ লিডার তিনি। ফোর্বসের সেরাদের তালিকায় তাদের কেন রাখলো তা নিয়েও কথা বলেছেন জাহিন। দুনিয়ার 17 জন সিলেক্ট করে ইউনাইটেড নেশন থেকে ইয়াং লিডারের মধ্যে, ওর মধ্যে একজনই লাস্ট 4 বছরে বাংলাদেশিকে সিলেক্ট করলো। ওর মধ্যে আমি ছিলাম একজন। মানে আমি বলতে গেলে এখন নেক্সট 2 ইয়ার্স ইউনাইটেড নেশনের ডেজিগনেটেড ইয়াং লিডার অ্যাজ অ্যান অনারি পোস্ট। তখন থেকে আমার অনেক কাভারেজ হয়, কাজের সেই ফলাফলটা দেখা যাচ্ছিল, যেটা থ্রু দি আই গেস ইউএন আমাকে নমিনেট করলো। তো আমি জীবনে ভাবিনি যেটা হবে পসিবল, বিকজ অনেক কম্পিটিটিভ এটা একটা প্ল্যাটফর্ম। বাংলাদেশে জাহিনের সবচেয়ে আলোচিত উদ্যোগ হাইড্রোকুও প্লাস। তিনি ওয়াসার জন্য বিশেষভাবে তৈরিকৃত পোর্টেবল স্পেকট্রোফটোমিটার এনেছেন, যা দিয়ে পানির প্যারামিটারগুলো যাচাই করা যায় ইন রিয়েল টাইমে। জাহিন বলছেন, এই পানির গুণাগুণ যাচাইয়ে বুয়েটের গবেষণাগারে যেখানে প্রতিবার খরচ হয় 1000 টাকা, সেখানে তার খরচ মাত্র 1.5 টাকা। শুধু তাই নয়, তাতে মাত্র 60 সেকেন্ড অন্তর অন্তর পাওয়া যায় ওয়াসার পানির ডেটা। পানি ক্রাইসিসটা বলতে গেলে অ্যাট আ টাইম মানে 4 বিলিয়ন পিপল সাফার ফ্রম ওয়াটার স্কারসিটি। মানে নেক্সট আউটব্রেক যেটা হবে পানির কারণে হবে, কোলেরা বলেন, এগুলো আউটব্রেক হয়েছিল মানে নন পিওর ওয়াটারের কারণে। বাট পানি ইন্ডাস্ট্রিটা খুবই ডিফিকাল্ট, ওখানে না রিয়েল টাইম কোনো ডেটা নেই। আইডিয়াটা ছিল খুবই সিম্পল, আমি কিছু ইন্টেলিজেন্স সিস্টেম বসাবো প্রত্যেকটা পাইপলাইনে, পানির প্রত্যেকটা কোয়ালিটি প্যারামিটার মেজার করব, কোন এরিয়া থেকে কী প্যারামিটার আসতেছে, এটাকে আমি একটা অ্যালগোরিদম বানাবো, যেটার থ্রু দিয়ে আমি ইমিডিয়েটলি দেখতে পারবো কোন জায়গায় কী পানি লস হচ্ছে। ইমিডিয়েটলি যদি আমি অ্যালোকেট করতে পারি, ওই জায়গায় পানি খারাপ হচ্ছে, আমি ঠিক আছে এটা লস ইমিডিয়েটলি আমি ঢাকা ওয়াসাকে জানিয়ে দিব। তাদের যেটা ধরেন এখন 10 বছর লাগতো, সেটা পার মিনিটে তারা দেখছে। যেখানে ধরেন এখন 100 কোটি টাকা লাগতো প্রত্যেক দিন স্যাম্পল করতে, আমি চাইলে 0.01 টাকায় নিয়ে আসছি ল্যাব প্যারামিটারের জন্য। তো এটা আমার ইচ্ছা ছিল যে এটা যখন অ্যাভেলেবিলিটি চলে আসবে আর একটা অটোমেশন চলে আসবে, তখন হচ্ছে আস্তে আস্তে আনলক হবে একটা নতুন ইকোনমি। আমি চাই যেহেতু বাংলাদেশ খুবই একটা ক্রাইসিস সিচুয়েশনে, এটাও ধরেন 10 বছর পর আমাদের ট্রান্সবাউন্ডারির কারণে অনেক প্রবলেম দেখা যাবে, তখন আমি চাই বাংলাদেশ এটার আগিয়ে থাকুক। সো তখন এভাবে হাইড্রোকো শুরু হয় 18 সালে। অ্যান্ড আজকে আমরা অলরেডি গভর্নমেন্ট প্রজেক্ট কমপ্লিট। তারা অ্যাকচুয়ালি জানতে পারছে না কোন ডিস্ট্রিবিউশন থেকে মানে টার্বিডিডি আলা পানি আসছে আর কোন জায়গা থেকে আর্সেনিক আলা পানি আসছে। তো আমার সেন্সর যেটা করে, আপনি পাইপের ভিতরে ঢুকায় দেন, আর ওরা আপনি কি আপনার কল থেকে কি পানি আসতেছে আপনি ইমিডিয়েটলি দেখতে পারবেন ফোন থেকে যে এ পানির এ কোয়ালিটি। জাহিন ফোকাস দিচ্ছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোমেশন, রোবোটিক্স, আইওটি সেন্সর এবং ডিসইনফেকশন সিস্টেমের ওপর। হাইড্রোকুও প্লাসের বাইরেও গড়েছেন অ্যাকুলিক বাংলাদেশ লিমিটেড। এছাড়াও তৈরি করেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ভাষা শিক্ষা অ্যাপ লিংউইং। বাংলাদেশের তরুণদের তিনি বিজ্ঞান আর গণিতে ঝুঁকতে পরামর্শ দিয়েছেন। লিংউইং আছে তার মধ্যে একটা, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনাকে বাংলা থেকে ইংলিশ, এটা বাংলাদেশে না দুনিয়ার প্রথম, যেটা থ্রু দিয়ে আপনি বাংলা দিয়ে ইংলিশ শিখতে পারবেন ফুললি। 5 মিনিটের মধ্যে আপনি ইংলিশ বলা শুরু করতে পারবেন। এই যে একটা অ্যাপ ধরেন এরকম, মানে খুবই আপনি ধরেন ইংলিশ টু বাংলা শিখতে চাইবেন, বাংলা চলে আসবে ইমিডিয়েটলি। অ্যাকোলিং বাংলাদেশ লিমিটেড, এটা হচ্ছে রোবোটিক্স অ্যান্ড অটোমেশন নিয়ে কাজ করে। তো আমরা নানা ধরনের ছোটোখাটো জিনিস বানাই, আইওটি সেন্সর যেটা বলে, তারপর সফটওয়্যার ডেভেলপমেন্ট করি। এখন অ্যাকোলিং মাশাল্লাহ বড় বড় প্রতিষ্ঠানদের সাথে কাজ করছে, আর্মি, নেভি, এসকেএফ এর সাথে রিসেন্টলি একটা কাজ শেষ হলো। যেমন লিংউইং অলরেডি 2 লাখ ইউজার চলে আসছে, আর হাইড্রোকোর থ্রু দিয়ে অলরেডি 2 লাখ মানুষ ওয়াটার সিকিউরিটি ইনশিওর হচ্ছে
ধানমন্ডির আসাদ গেটে। এটা আমাদের রিসেন্টলি আরেকটা ডেভেলপমেন্ট হচ্ছে হাইড্রোলিক মডেলিং। হাইড্রোকোর আন্ডারে আপনি দেখতে পাবেন কোন জায়গা থেকে কি পানি আসছে, আর এটাকে আপনি পানির মানে গতি কত, স্পিড কত, কোন জায়গায় লস হচ্ছে, ইমিডিয়েটলি ওই সফটওয়্যারটা আপনাকে একটা ইন্টারঅ্যাক্টিভ ম্যাপ দেখাই দিতে পারবে, যেটা থ্রু দিয়ে আপনি জাস্ট চুজ করতে পারবেন এই রিজনে এই সমস্যা আমি ইমিডিয়েটলি সলভ করতে পারবো। সো হাইড্রোলিক সফটওয়্যার এটা অ্যাগেন ইন্ডাস্ট্রি ফার্স্ট। তো এরকম কনস্ট্যান্টলি আমি অনেক কিছু আনতে থাকছি। তারা চাইছেন পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য হাইড্রোলিক মডেলিং সফটওয়্যার তৈরি করতে, পাশাপাশি মহাকাশ গবেষণার উপরও চান গুরুত্ব দিতে। চলছে করোনা মহামারী, তাই তো ঈদের কেনাকাটা অনেকেই সারতে চাইছেন অনলাইনে। আর অনলাইনে বা ফেসবুকে কেনাকাটার জন্য দেশে তৈরি হয়েছে লাখো মার্কেটপ্লেস। হুমায়রা সুলতানা তিথির এমনই এক অনলাইন উদ্যোগের নাম শখের ডিব্বা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হুমায়রা চলে আসলাম শখের দিবার পক্ষ থেকে ছোট্ট একটা লাইভ নিয়ে। আর আজকে হচ্ছে আমরা লাইভ করছি ঈদ স্পেশাল শাড়ি নিয়ে। দেশীয় পোশাকের অনলাইন মার্কেটপ্লেস শখের ডিব্বা। এই অনলাইন শপের প্রতিষ্ঠাতা হুমায়রা সুলতানা তিথি। সুন্দর সুন্দর কালারের কম্বিনেশনে ভীষণ সুন্দর একটা শাড়ি। মাত্র 1 বছর ধরে তিনি কাজ করছেন এফ কমার্স নিয়ে, তবে তৈরি করেছেন হাজারো ক্রেতা। হুমায়রা কথা বলেছেন তার শখের ডিব্বা নিয়ে, কথা বলেছেন তার ঈদ কালেকশন নিয়ে, জানিয়েছেন তার সিগনেচার কালেকশন। বেসিক্যালি গত বছর যখন প্যান্ডেমিকের পরপরই লকডাউনটা শুরু হয়ে গেল, তখন দেখছিলাম যে বাসায় অফিস করছি, বাসায় বসে অফিস করব নাকি হচ্ছে সন্তানদেরকে সামলাবো, কোনোটাই আসলে হচ্ছিল না। বিশেষ করে আমি দেখছিলাম যে আমি একদম আমার সন্তানদেরকে সময়ই দিতে পারছি না, এবং সেই সময় এই ভয়ঙ্কর ডিসিশনটা আমার নিতে হলো যে আমি চাকরিটা ছেড়ে দেবো। তো যেটা হয় যে 10-11 বছর ধরে কাজ করছি, এত বছর ধরে কাজ করার পরে এই পজিশনে এসে আমার বসে থাকবো, এটা আসলে খুব মেনে নিতে পারছিলাম না আসলে, কারণ মনের ভিতরে একটা খারাপ লাগছিল। তখন ভাবলাম যে কি করা যায় যেটা আমি আমার সন্তানদেরকেও সময় দিতে পারবো, কিন্তু নিজের স্বকীয়তাটাও নষ্ট হবে না। তো তখন মনে হলো আমি কি ভালো জানি, কি ভালো বুঝি। তখন মনে হলো যে শাড়ির প্রতি একটা ভালোবাসা আমার অনেক আগে থেকে আছে। তখন মনে হলো যে এটা দিয়ে কেন না আমি যাত্রা শুরু করি। এইবার দেখাচ্ছি হচ্ছে আমাদের শখের ডিব্বায় ফটোগ্রাফির কাজ করছেন এর সহপ্রতিষ্ঠাতা মিশুক আশরাফুল আওয়াল। প্রোডাক্টের ছবিগুলো প্রথমে আমি আমার নিজস্ব যে রুচি বা রুচিবোধ সেভাবে আমি ছবি তৈরি করার চেষ্টা করতাম। একটা পরিষ্কার ব্যাকগ্রাউন্ড, সেটা সাদা কখনো কালো, এটা ডিপেন্ড করতো শাড়ির কালার অনুযায়ী। সবগুলো অংশই যেন একটা শাড়ির কাভার হয় সেভাবে ভাঁজ করে এবং ভাঁজ খুলে একটা ক্লিন ব্যাকগ্রাউন্ডে ভালো লাইটে ছবিটা তোলার। আমি চেষ্টা করি শাড়ির এক্স্যাক্ট কালারটা যেন আসে, কেননা সামান্য একটু হোয়াইট ব্যালেন্সের এদিক সেদিক হলে আসলে কালারটা বদলে যায়। যে সুন্দর শাড়িটা দেখালাম সেটার সাথে কাপল সেট। কারা শখের ডিব্বার টার্গেট ক্রেতা জানালেন হুমায়রা। সফলতা পেতে টার্গেট গ্রুপ বা নির্দিষ্ট ক্রেতা নির্ধারণ করার গুরুত্ব দেওয়ার কথাও জানালেন এই অনলাইন মার্কেটপ্লেসের উদ্যোক্তা। আমার যারা ক্লায়েন্ট গ্রুপ আছেন ওনারা কিন্তু একটু হলেও আলাদা। আমি খুব ফাইন লাইন নিয়ে কাজ করি। ফাইন লাইন এভাবে আমি বেসিক্যালি আমার যারা টার্গেট গ্রুপ তারা কিন্তু যারা হচ্ছে কর্মজীবী নারী আছেন তারা, তো ওনাদের কিন্তু একটা সার্টেন এজ গ্রুপ, ওনাদের সার্টেন টেস্ট আছে। যারা কর্মজীবী তাদের কিন্তু টেস্ট আর অন্য যারা আছেন তাদের টেস্ট কিন্তু একটু আলাদা। যারা হচ্ছে রিটায়ারমেন্টের এজে চলে গেছে, আমার কিন্তু তাকেও আমি ধরছি না, আমি ধরছি একদম চিকন একটা লাইনে যারা বিরাজ করছেন তাদেরকে নিয়ে। কন্টেন্ট যত বেশি আপনি দিতে পারেন, যত বেশি ইনফরমেশন দিতে পারেন, একটা জিনিসকে এটা কিভাবে হলো, এটা কিভাবে হচ্ছে, এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি আপনার ক্লায়েন্টকে দিতে পারেন, তারা কিন্তু অনেক বেশি আকর্ষণ বোধ করে, তারাও কিন্তু জানতে চায়। দেখিয়ে দিচ্ছি এই যে ক্রেতা বন্ধুদের জন্য কোথা থেকে কিভাবে আনছে শখের ডিব্বার কালেকশন তাও জানালেন হুমায়রা। এটা কিন্তু 2 পিস। করোনার এই সময়টায় শপিং সেন্টারে না ঘুরে ঘরে বসেই সেরা পোশাক পাওয়া যাবে, এমনটাই আশার আলো ছড়াতে চাইছেন শখের ডিব্বার প্রতিষ্ঠাতা। শখের ডিব্বার প্রতিটা শাড়ি দেশি শাড়ি, দেশি তাঁতে বোনা শাড়ি। আমাদের বেশ কিছু তাঁতের সাথে যোগাযোগ আছে, তারা কাজগুলো করে দিচ্ছেন। সেক্ষেত্রে আমরা ডিজাইনগুলো প্রোভাইড করছি, আমরা বলে দিচ্ছি যে এই শাড়িটা এইভাবে রংটা হবে, এই ধরনের শাড়ি, এই কালারের শাড়ি চাই, এই ধরনের সুতা দিয়ে করতে হবে। কোনোটা দেখা যায় যে কিছু একদম পাতলা সুতা দিয়ে করি, আমরা কাউন্ট বলে দিই তাদেরকে যে এই কাউন্টে হবে, সেই অনুযায়ী আমরা শাড়িগুলো তাদের কাছ থেকে পাই। সব টাঙ্গাইল থেকে আমরা করে নিয়ে আসছি, টাঙ্গাইলের যে তাঁত সেখান থেকে করছি। কোয়ালিটি এবং বেস্ট প্রাইস যখন আপনারা বাড়ি বসেই পাচ্ছেন, তাহলে আর বাইরে যাবার দরকার কি।
আমরা কথা শুনবো একজন সফল নারী উদ্যোক্তার। আমরা কথা বলবো একজন সফল নারী উদ্যোক্তা এবং উইমেন ইনটেক লিডার তৌহিদা শিরোপার সাথে। তার সাথে কথা বলেছেন রানা মঞ্জুর। এনটিভির তথ্য প্রযুক্তি দুনিয়া আজকে অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন তৌহিদা শিরোপা। তৌহিদা শিরোপা তৈরি করেছেন মানসিক স্বাস্থ্য সেবার অনলাইন প্ল্যাটফর্ম মনের বন্ধু। মনের বন্ধু তিনি কাজ করছেন, পরিচালনা করছেন প্রধান নির্বাহী পদে থেকে। মনের বন্ধু কাজ করছে কর্মক্ষেত্রে শ্রমিকদের মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে। আজকে আমরা তার সাথে কথা বলবো তার পথ চলা, মনের বন্ধুর যাত্রা এবং মনের বন্ধু এই করোনাকালে মানুষকে কী সেবা দিচ্ছে তা নিয়ে। তৌহিদা শিরোপা, এনটিভির তথ্য প্রযুক্তি নিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ রানা ভাই। মনের বন্ধু যাত্রা কবে শুরু হলো, কিভাবে শুরু হলো, কি পরিকল্পনা নিয়ে আপনি মনের বন্ধুকে এগিয়ে নিয়ে আসলেন? মনের বন্ধু শুরু করেছিলাম 2016 সাল থেকে। 2015 সালে আমার মার একটি অ্যাকুইট ডিপ্রেশন হয়। সেই ডিপ্রেশনের সময় আসলে আমার উপলব্ধিটা হয় যে আমরা শুধু যে পেশেন্ট থাকে তাকে নিয়ে আমরা আসলে অনেক ব্যতিব্যস্ত থাকি, তার সাথে সাথে যে কেয়ার গিভাররা থাকে, যেমন আমার ভাই এবং আমি ছিলাম, আমার ভাই একজন আর্কিটেক্ট, তো দুজন মিলে যে আমাদের যেটা স্ট্রাগল হয়েছিল তখন কিন্তু আমাদের প্রতি কারো আসলে সেই মনোযোগটুকু ছিল না। এবং আমাদের এত জানা বোঝা থাকার পরও যে আমার মার কখন ডিপ্রেশন হয়ে গেল সেটাও আসলে আমরা বুঝতে পারিনি। তো সেই সময়টাতে আমরা যেই মাকে এই ডিপ্রেশন থেকে বের করে আনতে আমাদের যে জার্নিটা, সেইটা আসলে আমাকে প্রথম রিয়েলাইজ করায় যে এমন একটা প্ল্যাটফর্ম থাকতে হবে যেখানে মানুষ নিজের কথা বলতে পারবে, যেখানে নন জাজমেন্টাল থাকবে, একটা সেফ প্লেস হবে। সেই কারণে মনের বন্ধু অনলাইনের মাধ্যমে আসলে শুরু করেছিলাম আমরা 2016 সালে। প্রযুক্তি নির্ভর অনলাইন একটা জায়গা হলো মনের বন্ধু। তো এই মনের বন্ধু থেকে কারা সেবা নিচ্ছে এবং কি ধরনের সেবা তারা চাচ্ছে? আপনারাই কি ধরনের সেবা এই আমাদের যারা আপনাদের মনের বন্ধুর কাছে আসছে বা অনলাইনে যোগাযোগ করছে তাদেরকে দিচ্ছেন? মনের বন্ধু বাংলাদেশের যে সেবাগুলোর মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছে, প্রথমত হচ্ছে 1-to-1 কাউন্সেলিং এবং ইন পার্সন কাউন্সেলিং। তো এখন তো ইন পার্সন কাউন্সেলিংটা করোনাকালীন সময়ে একটু সীমিত পরিসরে করতে হচ্ছে, কিন্তু আমরা অনলাইন কাউন্সেলিংটা দিয়ে আসলে আমরা গত বছর 25,000-এরও বেশি মানুষের কাছে আমরা পৌঁছেছি। মানুষ আমাদের থেকে বাংলাদেশের 52টা জেলা থেকে সেবা নিয়েছে। এছাড়া আমরা যদি বলি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে আমরা কন্টেন্ট, আমরা অনেক অ্যাওয়ারনেস বেসড কন্টেন্ট তৈরি করি, ভিডিও অ্যানিমেশন বানাই। আপনি জানেন যে মেন্টাল হেলথ ব্যাপারটা নিয়ে মানুষের অনেক সামাজিক কুসংস্কার আছে, জড়তা আছে, দ্বিধা আছে। সেই জায়গাগুলোর জন্য আসলে আমরা অনেক অ্যাডভোকেসি করি। সেই সবগুলো মাধ্যম দিয়ে আমরা প্রায় 40 লাখের বেশি মানুষের কাছে পৌঁছেছি এখন পর্যন্ত। করোনার কালে মানুষ মানসিক স্বাস্থ্য সেবা নিতে আপনার কাছে আসছে, কারা আসছে এইটার উত্তর আপনি দিয়েছেন, কিন্তু পাশাপাশি এই যে সেবা নিচ্ছে কি ধরনের সেবা তারা পাচ্ছে এবং আপনারা কি ধরনের সেবা তাদেরকে দিচ্ছেন? মনের বন্ধু যেহেতু অনলাইনে কাজ করে থাকে এবং আমরা যে বিষয়টি নিয়ে কাজ করে থাকি সেটার সাথে অনেক সামাজিক কুসংস্কার থাকে এবং মানুষের অনেক জড়তা থাকে, দ্বিধা থাকে। সেই জায়গাগুলোকে কাটিয়ে মানুষ যখন আমাদের কাছে আসে, আমরা সেইটা আসলে আমরা চেষ্টা করি তাদের সর্বাত্মক সহযোগিতাটা করার জন্য। মনের বন্ধু খুব বড় বিনিয়োগ পেল বাংলাদেশ স্টার্টআপ লিমিটেড থেকে, তো এই বিনিয়োগে আপনার কি পরিকল্পনা? আসলে স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগের জন্য আমি শুরুতেই আমাদের আইসিটি মিনিস্ট্রি, যিনি স্টেট মিনিস্টার জুনায়েদ আহমেদ পলক এমপি ভাই, ওনাকে ধন্যবাদ দিতে চাই। তথ্য প্রযুক্তির এমন একটি জায়গা, যে জায়গাটি ব্যবহার করে, এই খাতটাকে ব্যবহার করে খুব সহজে দ্রুত মানুষের কাছে পৌঁছানো সম্ভব। এবং মনের বন্ধুর মিশনও কিন্তু তাই। মনের বন্ধু মনে করে তার মিশন অ্যাক্সেসেবল এবং অ্যাফোর্ডেবল মেন্টাল হেলথ সার্ভিস বা ওয়েলবিং সার্ভিস দেয়া। শেষ প্রশ্ন তৌহিদা শিরোপা আপনাকে, করোনার যে আতঙ্ক, সেই আতঙ্ক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে, মুক্তি পেতে মনের বন্ধু কি পরামর্শ দিয়ে থাকে? এছাড়া আপনি নিজে একজন নারী, তো নারী হিসেবে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে এই কীভাবে এগিয়ে যাবে? প্রথমে দর্শকদেরকে বলছি যে আপনার যদি এই মুহূর্তে মনে কোনো আতঙ্ক থাকে, ভয় লাগে, কোনো টেনশন আসে, চিন্তা আসে, এটা কিন্তু খুব স্বাভাবিক। এর জন্য মনকে বাড়তি কোনো চাপ দেওয়ার দরকার নেই যে কেন এরকম লাগছে। এটাই স্বাভাবিক। এই স্বাভাবিকতাটাকে আপনাকে গ্রহণ করতে হবে। আপনারা নিজের প্রতি খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন এবং দিনটাকে একটা সুন্দর করে ছকে বেঁধে ফেলতে হবে। নারী হিসেবে এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বী কিছু হওয়ার জন্য আসলে প্রথমে প্রয়োজন নারীর অনেক মানসিক দৃঢ়তা।
এমন না যে সবাইকেই আসলে এমবিএ করতে হবে তা না, কিন্তু আমি যদি আমার সফট স্কিল ডেভেলপ করতে পারি, যদি সেই দক্ষতা তৈরি করতে পারি, আমার পক্ষে কিন্তু কোনো না কোনো একটা কাজ করে এবং সেটা যদি আমি দৃঢ়তার সাথে করি তাহলেই কিন্তু সফল হওয়া সম্ভব। তহিদা শিরোপা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ তথ্য ও মূল্যবান মতামত দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ রানা ভাই, এতটা সময় ধরে আমার কথা শুনেছেন। এনটিভি পরিবারকে এবং আজকে যারা দর্শক আমাদেরকে শুনছেন এবং দেখছেন তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ, এবং ক্যামেরার পেছনে যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আয়োজন? আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানিয়ে মেইল করুন tpd@ntvbd.com এই ঠিকানায়। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com এ। আপনাদের সাথে নিয়েই পথ চলতে চাই আমরা। আবারও ইভ্যালি তথ্য প্রযুক্তি দুনিয়া দেখার আমন্ত্রণ রইল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, NTVর সাথে থাকুন।